আমরা প্রবাসীদের ঈদ কেমন করে কাটে। আজকে ঈদ উল আজহা। তো এখন সকাল 5টা 5:30 বাজে। ফজরের নামাজ পড়ার জন্য উঠেছি। ফজরের নামাজটা পড়বো। ফজরের নামাজটা পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে ফজরের নামাজটা পড়বো। ফজরের নামাজটা পড়ার পরে একটু বাইরে যাব, একটু হাঁটাহাঁটির জন্য, যেহেতু সময় হাতে আছে অনেক, এই জন্য একটু বাইরে হাঁটাহাঁটি করবো। জাহাজের দৃশ্যটা অনেক ভালো লাগতেছে। সামনে নদীটা পুরা থই থই করছে পানিতে। একটু হাঁটাহাঁটি করলাম। সকালের আবহাওয়া খুব ভালো লাগে, ভালো লাগতেছে। একটু সময় আছে বলে একটু হাঁটাহাঁটি করলাম, একটু শরীরের ব্যায়াম হলো। কেউ নেই, ফাঁকা। যেমন আমার হৃদয়টা ফাঁকা, তেমন মনটা খারাপ, তেমন সব কিছুই অনেক ফাঁকা। ভালো লাগতেছে হাঁটতে। এটা পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। চারিদিকে কেমন যেন একটা গম্ভীর বিরাজ করছে। তবে সকালেরটা খুব ভালো লাগে। রেডি হচ্ছি। এটা বাবার দেয়া পাঞ্জাবি, বাবা গিফট করছিল। তো এখন নামাজের জন্য রেডি হলাম। আজকে ঈদগায় যাব এখন। তো ঈদের নামাজ পড়তে। এটা আসলে আমার রুম, আমি যে রুমে থাকি, কোম্পানির রুম। এটা এখানে থাকা হয়। তো একটু আতর দিয়ে নিই। নামাজ বলে কথা, ঈদের নামাজ বলে কথা। তো হয়ে গেছে সব কিছু। টুপিটা পড়লাম, সাথে মানিব্যাগটাও নিয়ে নিই। যাই নামাজটা নিতে হবে, নামাজের জন্য বেরোবো এখনই। তো এই বেরিয়ে পড়লাম নামাজের জন্য। কেমন লাগছে জানি না। নামাজ পড়তে যাচ্ছি। আসলে ঈদগাতে যেতে পারবো না। এই যে আমাদের মসজিদে নামাজটা হচ্ছে, এখানে একটা মসজিদ আছে। এই মসজিদে যেখানে জুমার নামাজ রেগুলার নামাজ পড়ে, ওখানে আজকে নামাজটা শেষ করব। কিছু নামাজটা পড়ার পরে এই যে সময়টা হয় নামাজের পরে, এসে পরিবারের কথা খুব মনে পড়ে। পরিবারকে খুব মিস করি। আজকেও খুব মিস করছি। অনেক ভালোবাসি বাবা মা তোমাদেরকে। আমি বোঝাতে পারি না এই প্রবাসের ঈদ কতটুকু ভালো হয়, কতটুকু কেমন হয়। কেউ নাই। এই সময়টা আপন মানুষদের কথা খুব মনে পড়ে, খুব কষ্ট লাগে মা বাবার জন্য। সবাই ছেড়ে থাকা হয় অনেক দূরে। তবু আমাদের প্রবাসীদের ঈদটা এমনই। তবে দোয়া করি সবার ঈদ যেন ভালো থাকে। সবাই ভালো থাকবেন।